দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি যখন দেয়া হলো, সেই মামলায় আমরা দেখেছিলাম যে শেখ হাসিনার আমলের পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি রাজসাক্ষী হয়েছিলেন এবং তিনি রাজসাক্ষী হয়ে পুরস্কারও পেয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড হয়েছে, আর রাজসাক্ষী হওয়ার পুরস্কার স্বরূপ চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মাত্র ৫ বছর কারাদণ্ড হয়েছে। যদিও সেটাতে খুব একটা লাভ তার হবে না এই কারণে যে তার বিরুদ্ধে আরও ১৬০টা মামলা রয়েছে। সুতরাং আবদুল্লাহ আল মামুন যে প্রত্যাশায় রাজসাক্ষী হয়েছিলেন যে নিজের জীবন বাঁচিয়ে এখান থেকে বেরিয়ে যাবেন, সেটা বোধহয় হচ্ছে না। তিনি একটা গ্যাঁড়াকলের মধ্যেই পড়ে গেছেন। আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন সবথেকে বেশি প্রচার হয়েছিল যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে বহু বছর আগে, আজকে থেকে প্রায় ৩০ বছরেরও বেশি সময় আগের হুমায়ুন আহমেদের সেই জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই, সেটার শেষ দিকে যে শেষ পর্বে গিয়ে যে বাকের ভাইয়ের সবথেকে কাছের সঙ্গী বদির যে রাজসাক্ষী হওয়া এবং রাজসাক্ষী হয়ে মিথ্যা সাক্ষী দেয়া, বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়া এবং বাকের ভাইয়ের মুক্তি চায়, এই আন্দোলন, একটা নাটকের চরিত্রের মুক্তি চায়, এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়া, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই ব্যাপারে হস্তক্ষেপ করা, হুমায়ুন আহমেদকে বোঝানোর চেষ্টা করা যে দেশে একটা গণ্ডগোল বেঁকে যাচ্ছে, আপনি প্লিজ বাকের ভাইয়ের ফাঁসিটা না দিয়ে দেখেন পারেন কিনা। প্রচণ্ড জেদি হুমায়ুন আহমেদ প্রধানমন্ত্রীর সেই অনুরোধও প্রত্যাখ্যান করা এবং বাকের ভাইয়ের ফাঁসি দেয়া, তারপরের ইতিহাস তো আমরা সবাই জানি। সেটা সব থেকে বেশি আলোচনা হয়েছে যে বাকের ভাইয়ের সব থেকে কাছের সঙ্গী বদি তার স্ত্রীর প্ররোচনায় আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছিল যে বাকের ভাই খুনটা করেছে এবং সে নিজের চোখে এটা দেখেছে, ওই সময় সে নিজে উপস্থিত ছিল, যার ফলে তার বদি মুক্ত হয়, বাকের ভাইয়ের ফাঁসি হয়ে যায়। এই যে এবং সে বলেছিল বাকের ভাই নিজের হাতে মেরেছে। এই ঘটনাটা শেখ হাসিনার যে আইজিপি আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার পরে আমার মনে হয় যে এই প্রজন্মের মানুষ নতুন করে কোথাও কেউ নেই নাটক এবং বাকের ভাইকে নতুন করে চিনেছে এবং বদি যে বিশ্বাসঘাতকতা করলো, বিশ্বাস ভঙ্গ করলো, তাকেও নতুন করে চিনেছে। আমরা যখন আদালতে আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়াটাই জানতাম, তখন গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এবং কলকাতার গণমাধ্যম আনন্দবাজার, তারা খবর দিচ্ছে যে আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকজন রাজসাক্ষী দাঁড়িয়ে গেছেন এবং তিনিও পুলিশের সদস্য। অর্থাৎ নতুন এক রাজসাক্ষীর খোঁজ আমরা পাচ্ছি গণমাধ্যমের বরাত দিয়ে। কে সেই নতুন রাজসাক্ষী? সেই রাজসাক্ষী কি বলছেন? এবার তার কৌশল কি? নিজে বাঁচা নাকি অন্যকে ফাঁসানো? সেগুলো একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে, থাকবেন। বলছিলাম শেখ হাসিনার মামলার আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হওয়ার পরে নতুন এক রাজসাক্ষী খুঁজে পাওয়া গেছে। আনন্দবাজার এবং প্রথম আলো এই তথ্যটা নিশ্চিত করছে। আনন্দবাজারের শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে রাজসাক্ষী আরও এক প্রাক্তন পুলিশ কর্তা, শেখ হাসিনার মানবতাবিরোধী মামলায় দিলেন জবানবন্দি। ইতিমধ্যে জবানবন্দিও তিনি দিয়েছেন, এমনটা নিশ্চিত করা হচ্ছে। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তাতে রাজসাক্ষী হলেন প্রাক্তন এক পুলিশ কর্মকর্তা। আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় রাজসাক্ষী হিসেবে বুধবার অর্থাৎ গতকালকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন প্রাক্তন এসআই শেখ আফজালুল হক। তার নাম শেখ আফজালুল হক এবং তিনি এসআই পদমর্যাদার একজন পুলিশ অফিসার। আফজালুল ঘটনার সময় আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তিনি রাজসাক্ষী হয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার সিদ্ধান্ত নেন। একই ঘটনা সম্ভবত আবদুল্লাহ আল মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে, সেই একই ঘটনা বোধহয় এটাও হতে যাচ্ছে।
এর আগে বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি, যার কথা বললাম, রাজসাক্ষী হয়েছিলেন। আবদুল্লাহ আল মামুন সহ 3 জন অভিযুক্ত ছিলেন এবং 2 জনের মৃত্যুদণ্ড দেয়া হলো। আবদুল্লাহ আল মামুন পুরস্কার পেলেন। আল মামুনের পর আফজালুল দ্বিতীয় কোনো পুলিশ কর্তা যিনি এই মামলায় রাজসাক্ষী হলেন। এবার মানে পুলিশের একেবারে প্রধান আইজি থেকে এসআইএ মানে ডিমোশন হয়েছে। আফজালুল আশুলিয়ায় তখন কর্মরত, তিনি পুলিশ অফিসার। তিনি সাক্ষ্য দিয়েছেন যে এই ঘটনা ঘটেছে, তার মানে ওসি তাকে নির্দেশ দিয়েছেন এই ঘটনা ঘটানোর জন্য, এবং ঘটনা যখন ঘটানো হয় তখন তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নিজ চোখে এই 6 জনকে মেরে ফেলতে দেখেছেন। তবে তিনি এটা অস্বীকার করেছেন, মানে এটা বলেছেন যে লাশগুলো পোড়ানো হয়েছে কিনা এটা তিনি দেখেননি, সেই সময় তিনি উপস্থিত ছিলেন না। অর্থাৎ হত্যার ব্যাপারটা নিশ্চিত করেছে, তারপরে পোড়ানো তো এটা মানে এক্সট্রা কারিকুলাম হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। তার মানে যে আমরা আদালতে আরেকজন রাজসাক্ষীকে খুঁজে পেলাম। এবার দেখার বিষয় যে আইজি তারপর আইজির পুরস্কার পাওয়ার পরে তিনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে 5 বছরের জেল হলো তার। এবার এই এসআই আফজালুল, যাকে অনেক আগে গ্রেপ্তার করা হয়েছিল, সে যখন রাজসাক্ষী হলো তখন তার ভাগ্যে কি সাজা জোটে, তাকেও এই মানে সিম্বলিক পানিশমেন্ট দিয়ে আদালতকে সহযোগিতা করার পুরস্কার দেয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে রাজসাক্ষীরা ঠিকঠাকভাবে সঠিক কথা বলছেন কিনা, আর এই রাজসাক্ষীরা নিজেরা জড়িত থেকেও, মানে যদি জড়িত থেকে থাকেন, অপরাধ যদি করে থাকেন, তাহলে তাদেরকে কিভাবে খালাস দেয়া, মানে তাদেরকে কিভাবে পুরস্কার দেয়া হচ্ছে, সেই ব্যাপারগুলো হয়তো পরবর্তীতে ইতিহাস যখন গবেষণা হবে তখন গবেষণার একটা ব্যাপার হয়ে যাবে। যখন এই আদালতের এই কার্যক্রম নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান এবং এমনকি জাতিসংঘ সন্দেহ প্রকাশ করছে এবং এর গ্রহণযোগ্যতা, ন্যায্যতা, এই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে, নানাভাবে পয়েন্ট আউট করে তারা প্রশ্ন তুলছে। হিউম্যান রাইটস ওয়াচ সব থেকে কড়া অবস্থান নিয়েছে। দর্শক, এই নতুন রাজসাক্ষী নিয়ে আপনার মন্তব্য কোনো থাকলে জানিয়ে লিখতে পারেন।